স্টার্ট কততে বা স্টপ কততে দেখবেন কিভাবে? স্টার্ট দেখবেন হলো মাইনাস বাটনে চাপ দিয়ে, মাইনাস বাটনে চাপ দিয়ে ধরে রাখলেই যে 135 PSI দেখাচ্ছে, এটা হলো স্টার্ট প্রেসার, এটাতে স্টার্ট হয়ে যাবে। স্টপ প্রেসার, স্টপ কততে হবে সেটা আপনি এটাতে দেখতে পারবেন। এটা কন্ট্রোলারের আইসোলেটর প্যানেল অন করে দেওয়ার সাথে সাথেই আপনার অটোমেটিক মোডে চলে যাবে। যদি প্রেসার না থাকে পাম্প সাথে সাথে রান হয়ে যাবে, 145 তোলার পরে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। যদি কোনো সময় এই কন্ট্রোলার আপনার ম্যানুয়াল মোডে রাখতে হয় বা পাওয়ার থাকবে, পাওয়ার বন্ধ করবো না কিন্তু এমনি অফ করে রাখবো, এই বাটনটা 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, এটা হলো অফ মোডে চলে যাবে। ওই সময় অটোমেটিক স্টার্ট হবে না, আপনি চাইলে ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, আবার এটা নর্মাল মোডে নিয়ে আসলে, অটোমেটিক মোডে নিয়ে আসার জন্য এটা 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, এটা নর্মাল হয়ে যাবে। একই বাটন, একই বাটন, ঠিক আছে। এটার মধ্যে এতটুকুই কাজ, এর কিছু নাই। ভিতরে আপনার হলো এটা হলো ম্যাগনেটিক কন্টাক্ট, হ্যাঁ ম্যাগনেটিক কন্টাক্ট, এই সেফটি টেফটি দিয়ে যা করছে এগুলো হলো ওদের ইন্টারনাল ইয়ার। যতদিন পাওয়ার আছে ততদিন আপনি কাজ করতে পারবেন, চলবে। এটা হলো ইলেকট্রিক্যাল পাম্প, পাওয়ার অন করার সাথে সাথে এটাও সেম একইভাবে অটোমেটিক মোড, কোনো সিলেক্টর সুইচ নাই। আচ্ছা, অটোমেটিক মোডে আসবে। 125-এ আসলে স্টার্ট হয়ে যাবে, 145-এ যাওয়ার পরে 1 মিনিট ডিলে টাইম দেওয়া আছে, 60 সেকেন্ড চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে তো সবকিছু ডিটেলস দেখা যাচ্ছে। এই পাম্পটা রান হওয়ার সাথে সাথে আপনাকে দেখতে হবে কি যে 3টে ফেজে আমার এম্পিয়ার শো করতেছে কিনা, সমান আছে কিনা চেক করতে হবে। ম্যানুয়াল চালানোর জন্য এই সবুজ বাটন, স্টপ করার জন্য রেড বাটন। হ্যাঁ, যদি কোনো সময় এটা বন্ধ করার প্রয়োজন হয় মেইনটেনেন্সের কারণে, যে কোনো কারণে, তাহলে সাথে সাথেই আইসোলেটরটা বন্ধ করে দিলেই হ্যাঁ পাওয়ার বন্ধ হয়ে যাবে। আর এটাতে একটা ই আছে, এই যে 1 মিনিট যে ইয়াটা দিছে ডিলেটা, হ্যাঁ ডিলেটা, তখন সেই ক্ষেত্রে ম্যানুয়ালি চালাই দেবেন। এটা অটোর জন্য রাখছেন অপশন। হ্যাঁ, এটা শুধু অটোর ক্ষেত্রে। আমার মনে করেন পানি লাগতেছে, তখন আপনি যদি পানি যদি লাগে, আপনি ইউজ যদি করতে থাকেন তাহলে 1 মিনিটে বন্ধ হবে না। যখন স্যার প্রেসার আপনার ফুল হয়ে যাবে তখন ওয়েট করবে 1 মিনিট, তারপর বন্ধ হয়ে যাবে। আপনি যখন ওই জায়গায় আপনি আউটপুটে যখন দুইটা ইয়ে সারবেন, দুইটা হুইস সারবেন বা ইয়ে সারবেন, তখন হলে 145-এর উপরে প্রেসার উঠতে পারবে, কারণ প্রেসার তো ওই সিগন্যালটাও পাবে না, এই কারণে হলো বন্ধ করবে না। ডিজেল ইঞ্জিন কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা অন করার সময় কি করবেন? আগে ফার্স্টে 1 নাম্বার ইয়েটা ব্রেকারটা অন করবেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এসি পাওয়ার। অফ করার সময় প্রথমে হলো এসি পাওয়ার, এরপরে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সিরিয়াল অনুযায়ী টোটালি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে আবার সেম ভাবে অন করলেন। ওইটাতে যেমন পাওয়ার অন করলেই অটো মোড, এটাতে ওইরকম সিস্টেম না। এটাতে আপনার হলো অটো মোড করার জন্য সিলেক্টর সুইচ দেওয়া আছে। আপনি যদি অটো মোডে চালাইতে চান, সিলেক্টরটা এতে দিবেন, এতে দিলে হ্যাঁ অটো মোডে চলে যাবে। 115 আসলে স্টার্ট, 145-এ যাওয়ার পরে আবার 1 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 115 আর 145। আর যদি হ্যান্ড মোডে চালাইতে চান, জাস্ট হ্যান্ড মোডে দিয়ে 1 অথবা 2 যে কোনো একটা প্রেস করলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। স্টার্ট বাটনে আপনার 1 চাপলেও হবে, 2 চাপলেও হবে, যেকোনো দুইটা সেলফ আছে, দুইটা সিস্টেম আছে। আর এটাতে ইঞ্জিন স্টার্ট করার সময় ওখানে যেমন বলছিলাম ইঞ্জিনে আরপিএম শো করে কিনা, এটাতে পানি আসে কিনা, এখান থেকে চালানোর সময় আপনাকে খেয়াল করতে হবে কি ইঞ্জিন স্টার্ট করার পরে এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা যে আছে এটা সবুজ হয় কিনা। সবুজ হওয়া মানে এই কন্ট্রোলার বুঝতে পারলো যে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, স্টার্ট সিগন্যালটাই কন্ট্রোলারে আসে। আর যদি না আসে তাহলে কি হবে, যদি অটোমেটিক মোডে থাকে ইঞ্জিন তো স্টার্ট হয়ে যাবে, ইঞ্জিন ঘুরবে হলো 3000 RPM এ। আর এখান থেকে সিগন্যাল না পাওয়ার কারণে 9 সেকেন্ড পর পরে ওই কন্টিনিউ একটার পর একটা সেলফ দিতেই থাকবে। যখন ইঞ্জিন হলো 3000 RPM এ ঘুরবে আর সেলফ মনে করেন যে 700-800 RPM এ ঘুরবে, তখন সেলফের দাঁত আর ফ্লাই হুইলের দাঁত একসাথে লাগে, ওখানে একটা ঘর্ষণ হবে, আগুন জ্বলবে, সেলফ ভেঙে চলে ইয়ে হয়ে যাবে। ইঞ্জিন চালানোর সাথে সাথে আপনি ফার্স্ট খেয়াল করবেন হলো এই জায়গাটা সবুজ হয় কিনা। সবুজ হয়ে সেকেন্ড ওটা শুরু হয়েছে কিনা, আচ্ছা মানে বর্ডারটা আর কি, হ্যাঁ বর্ডারটা এটা দেখবেন। আর
এটা হলো আমরা অটোমেটিক চালাই নাই, যে অটোমেটিক চালাই 1 মিনিট পরে বন্ধ হয় কিনা এটা দেখি নাই। শিমুল ভাই এটা একটু ইয়া করেন তো, ওই প্রেসারটা ডাউন করেন তো, চেক করে দেওয়া যায় কত দেওয়া আছে? এই ইলেকট্রিক্যালটা বন্ধ করে দেন। দেওয়া আছে এই কভার, একটা কভার এটা খুলবে না। ও মাঝখানেরটা অফ মোড, মাঝখানটা অফ, এই দেখেন অফ অটো হ্যান্ড। আচ্ছা এখন কি ডিজি অটো চালাবে? আচ্ছা ফুয়েল আছে এর কাছে, ফুয়েল ছাড়া চালান যাইব? হ্যাঁ এটা দাও না, অল্প চালাবে না, বেশি করে জাস্ট টায়ারটা দিবেন। এগুলো আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। কত লোড নিয়ে ও ডেলিভারি দিচ্ছে এটা দেখা যায় না? কত লোড নিয়ে মানে ওর এম্পিয়ার কত ডেলিভারি দিচ্ছে এখান তো এমপিআই তো হবে না স্যার, এটা তো আপনার ইঞ্জিন তো। ইঞ্জিনে? এটা সম্ভব না। হ্যাঁ 1 মিনিটে বেশি ভাই। হ্যাঁ 1 মিনিটে পারফেক্ট টাইমে হয়েছে। চালুটা কি অটোতে হচ্ছে? হ্যাঁ অটোতে, আমরা অটোতে চালালাম এবং দেখলাম যে 1 মিনিটে বন্ধ ওটা হয়ে তো এই জায়গাতে কি হয়েছে, ড্রেন করে দিছিলেন? হ্যাঁ আপনি লাইনে যে কোনো জায়গা থেকে প্রেশার ডাউন করলে মানে 115 নিয়ে আসলেই এটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা। আমরা ওখান থেকে হলো কিছু ছাড়ছি আর এখান থেকে স্টার্ট করলাম। তার মানে হচ্ছে এখন লাইন প্রেশার আছে 168। 168 আমি 115তে আনলে পরে এটা চালু। জি, সেটা অটোমেটিক থাকতে হবে। আচ্ছা ইয়া শুনুন